ধৈর্য ধরতে ধরতে ধৈর্যের শেষ প্রান্তে মনে হচ্ছে পোষায় গেছি, আর মনে হয় পারতেছি না, মনে হচ্ছে এখান থেকে বিদায় নিতে হবে। এমন অবস্থা ফেসবুকের, আসলে কি যে হবে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি একটা সাধারণ রেসিপি নিয়ে আসলাম। রেসিপি বলতে সাধারণ রান্না তো এটা সবাই পারে, তারপরেও আমি শেয়ার করতেছি। তো আজকে আমি কাঁকরোলের ভর্তা করবো। রাত্রেবেলাতে আসলে তরকারি রান্না করতে হবে, তাই ভাবছি তরকারি রান্না না করে একটু ভর্তা করে নিই। ভর্তা করলে সবাই তৃপ্তি সহকারে খেতে পারবো। বাচ্চাদের জন্য তো ডিম থাকে রেগুলার, মাছ মাংস না থাকলে। তো এখানে আমি কাঁকরোল আর আলুকে সুন্দর মতো স্লাইস করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। এই যে সরিষার তেল দিয়ে ভাজলে হবে কি, একটা সুঘ্রাণ বেরাবে। মানে ভর্তা করার সময় আসলে সরিষার তেলটাই সব কিছুতে কাটে, ভাজাতে এবং কাঁচাতে দুইটাই দিতে হয়, দিলে ভালো লাগে। আর যদি কাঁচা কাঁচা আপনার কাঁকরোলের ভর্তা করি তাহলে ফ্যাস ফ্যাস করবে, এই জন্য সরিষার তেল দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটাকেও ভেজে নিয়েছি, একসাথে দিয়েছি দুইটা, তারপরে সিদ্ধ হয়ে গেছে সুন্দর মতো। ডাকনা দিয়ে লো হিটে আমি আস্তে আস্তে মানে তেলে ভেজে নিয়েছি। তো চলে আসলাম ভর্তা করার জন্য। এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের মধ্যে একটু লবণ বেশি দিয়ে দিয়েছি, কারণ আমি যে কাঁকরোল ভাজি করার সময় লবণ দিয়েছি সেটা আমি ভুলেই গেছি। আমি এখন আবার একটু লবণ বেশি নিয়ে নিয়েছি। তো একটু লবণ তুলে নিয়েছি, লবণটা তুলে রেখে পেঁয়াজের সাথে ভালো করে মেখে নিচ্ছি। আসলে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আমি, অনেকগুলা মরিচ ভেজে চিলি ফ্লেক্স করে একটা কৌটার মধ্যে ঢুকিয়ে রাখি, যাতে যখন তখন আমি ভর্তা করতে পারি। আসলে গোটা মরিচ মাখতে বিরক্ত লাগে আর একটা সময় লাগে। তো আমি ভালো করে মেখে নিয়েছি পেঁয়াজ মরিচ লবণ দিয়ে। তারপরে এখন যে আলু আর কাঁকরোল ভেজে রেখেছি ওগুলাকে দিয়ে এখন হাত দিয়ে ভালো করে কষলাই নিচ্ছি। একদম হাত দিয়ে মুতে নিতে হবে। আসলে এই ভর্তাটা আমার মনে হয় ফাটাতে তেমন একটা মজার হবে না, হাতে মাখা যে একটা মজার। আসলে আমি আগে কখনো এরকম কাঁকরোলের ভর্তা খাইতাম না, তবে ইদানিং আমার কাছে কাঁকরোলের ভর্তাটা খুব ভালো লাগে দেখেই আমি কাঁকরোলের ভর্তাটা এখন মাঝের মধ্যেই করি। খুবই মজা লাগে, আমার হাজবেন্ডও খুব পছন্দ করে, এখন থেকে আমার ছেলেরাও খায়। তো আর কি কাঁকরোলের ভর্তাটা ভালোভাবে মেখে নিয়েছি। নিয়ে আমি যে পেঁয়াজের সাথে ধনিয়া পাতা মাখবো সেটাই ভুলে গেছি। তো লাস্ট পর্যায়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা দিয়ে সরিষার তেল দিয়ে এখন ভালো করে মেখে নিব। তো এই ভর্তা দিয়ে কিন্তু কি হবে না, ভর্তার পাশাপাশি কিন্তু আবার পেঁয়াজের ভর্তাও করবো। কাঁকরোলের ভর্তার পাশাপাশি একটু পেঁয়াজের ভর্তা করলে দুই রকমের ভর্তা হবে, সাথে তো ডাইল আছে আর মাছের ডিম ভাজি করে রেখেছি। তো এগুলা দিয়ে আজকে আর রাতটা চালিয়ে দিবে। এই জন্যই ভর্তাটা বিশেষ করে আমারই বেশি প্রয়োজন। আমারই ভর্তা হলে মনে হয় যে খাওয়াতে একটু অন্যরকম স্বাদ আসে। তো ভর্তা তো করা হয়ে গেলে উপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। দিয়ে তারপর এখন পেঁয়াজের ভর্তাটা করে নিচ্ছি। পেঁয়াজের ভর্তা করার কথা আর কি বলবো, পেঁয়াজের ভর্তা সবাই করতে পারে, এটা সাধারণ। তো পেঁয়াজ তো আমি বেশি করে কেটে নিয়েছি, এই জন্য বেশ অর্ধেক পেঁয়াজ এখানে রেখে দিয়েছি ভর্তা করার জন্য। তো লবণ চিলি ফ্লেক্স আর ধনিয়া পাতা দিয়ে হাত দিয়ে ভালো করে কষলিয়ে নিচ্ছি। তেমন একটা ঝাল দিয়ে না, এই ঝালটা একটু কমই, তবে পেঁয়াজের ভর্তাতে বেশি ঝাল ঝাল করে করলে বেশি ভালো লাগে। তো রাত্রে খাবো বলে তাই একটু ঝালটা কম দিয়েছি। তো হাত দিয়ে ভালো করে মেখে এখন একটু সরিষার তেল দিয়েছি। এই পেঁয়াজের ভর্তাতে স্বাদ আসল সরিষার তেল। সরিষার তেল দিয়ে এখন ভালো করে আবারও কষলাই দিচ্ছি। এই যে হয়ে গেল আমার দুইটা ভর্তা। কেমন হয়েছে বলেন তো? তো যদি ভর্তাগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এই সাধারণ দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।